হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হিং পাবদার রেসিপি। হ্যাঁ, পাবদা মাছ খেতে খেতে তো আমার বোর হয়ে যায়, কিন্তু হিং পাবদাটা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে 7টা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব সরষের তেল। সরষের তেলটা দিলে পরে মাছ ভাজার সময় তেল ছিটকেও না, মাছটা ফাটবেও না। ভালো করে সরষের তেলটাও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো রেস্টের জন্য। আর আমি এখানে নিচ্ছি আলু, একটা আলু নিয়েছি, কেটে নিয়েছি, লঙ্কা, আর আমি নিচ্ছি এখানে বড়ি। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি পরপর করে ভেজে নেব, ভেজে আমি তুলে রাখবো। পাবদা মাছটা বেশি ভাজার দরকার নেই, যে কড়া লাল করে ভাজার দরকার হয় না। এটা খুব নরম মাছ, এটা অল্প ভাজলেই হয়। দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, বেশ ভালো করে ভেজে আমি এগুলোকে তুলে রাখবো। মাছটা একটা দিক ভাজা হলে আমি হালকা হাতে উল্টে দিচ্ছি। এটা খুব হালকা হাতে করতে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। পাবদা মাছটা খুবই নরম মাছ। দেখো আমি হালকা হাতে উল্টে দিচ্ছি। এবার আমি মাছটাকে ভাজা হয়ে গেছে, দেখো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, হালকা লাল। আমি এটাকে তুলে রাখছি। একদম নরমও হবে না, আবার বেশি কড়াও হবে না। দেখো আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে তুলে রাখছি। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখো ভেজে রাখছি। এবার আমি এই তেলে যে বড়িগুলো আছে, ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। তোমরা যে কোনো বড়ি ইউজ করতে পারো। ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আলু দিলাম, আলুর মধ্যে হালকা নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজেও তুলে রাখছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে। আমি আলুগুলোকে ভেজে রাখছি। আলুগুলো আমি পাতলা পাতলা কেটেছি, বেশি মোটা কাটিনি। যেহেতু মাছের এখানে বেশি পাবদা মাছটা ফুটানোর দরকার হয় না, তাই আলুগুলো বেশি কাটিনি মোটা করে। এবার কড়াইতে আমি 1 চামচ মতন কালো জিরে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর আমি এখানে অ্যাড করব আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দেবো 1 পিঞ্চ হিং। এখানে হিংটা এক্সট্রা অ্যাড করছি। হিংয়ের জন্য পাবদা মাছের খুব সুন্দর একটা গন্ধ স্মেল আসবে। আর আমরা যেরকম নর্মালি যে পাবদা মাছ খাই, সর্ষে পাবদা বা যেই পাবদা খাই আমরা, তার থেকে একটু আলাদা রেসিপি, এটা খুবই সুন্দর লাগবে খেতে। এবার আমি দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিয়ে কিছুক্ষণ আমি আলুটাকে ঢাকা দিয়ে কভার করে সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো এখানে বয়েল হলেই রান্নাটা প্রায় হয়ে যাবে, যেহেতু মাছটা বয়েল হতে বেশিক্ষণ টাইম লাগবে না। মাছটা দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে রান্নাটা। দেখো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো এখানে বয়েল হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। সব মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, হালকা করে আমি ঢেলে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো ঢালা হয়ে গেছে। এবার আমি ঝোলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটুখানি সময় ফুটতে দেবো, বেশি ফোটানোর দরকার নেই মাছগুলো দিয়ে। এবার দেখো আমি এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, বড়িগুলো অ্যাড করে দেবো, আর আমার কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো করে চলে মিক্স হয়। আর আমি এখানে অ্যাড করছি নুন। হ্যাঁ বন্ধুরা, আমি রেসিপিতে নুনটা দিতে ভুলেই গেছিলাম। এবার দেখো নুনটা আমি পরে একদম লাস্টে অ্যাড করলাম। এবার আমি এখানে অ্যাড করব ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।